নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলের মাধ্যমে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের 16,500 রিক্রুটমেন্টে বিএডদের ভবিষ্যৎ নির্ধারণ, এবং শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতবর্ষে যত বিএড ক্যান্ডিডেট 2018 সাল থেকে 2022 সাল অবধি চাকরি পেয়েছেন তাদের সকলের কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ এই আপডেটটি শেয়ার করতে চলেছি ইন সার্ভিস টিচারদের। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এবার আজকের এই আপডেটটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা জানেন যে সারা দেশ জুড়ে বিএডকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবং এনসিটির 2018 সালের 28শে জুনের যে গেজেট ছিল, সেই গেজেটকে নিয়েও অনেক কিন্তু প্রশ্ন তুলেছে ডিএলএড ক্যান্ডিডেটরা। এবং তারই পরিপ্রেক্ষিতে সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রাথমিকের নতুন যেগুলো প্রসেসে রিক্রুটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ দেওয়া হলেও অনগোয়িং প্রসেস থেকে অনেক রাজ্যে বিএডকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং অনেক রাজ্যে কিন্তু বিএডকে সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে ছত্তিশগড় তাদের রাজ্যে কিন্তু বিএড ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিয়েছে এবং তারা অলরেডি শর্ত সাপেক্ষে চাকরি করছে। তো এখন সব থেকে বড় প্রশ্ন যেটা, যে বিএড ক্যান্ডিডেটরা যদি এনসিটি নিয়ম অনুযায়ী বৈধ না হয়, তাহলে ওই একই রুলস অনুযায়ী 2018 সালের 28শে জুন এনসিটি যে গেজেট প্রকাশ করেছিল যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএডদেরকে সামিল করার বিষয়ে, এবং শুধুমাত্র একটা 6 মাসে ব্রিজ কোর্স করে নিলেই কিন্তু সেক্ষেত্রে ডিএলএডের সমতুল্য বলে ঘোষণা করেছিল এনসিটি। এবং এই ক্ষেত্রে যে শিক্ষক নিয়োগে অবৈধ ঘোষণা করা হয়েছে বিএডকে, তাহলে আগে যারা 2018 থেকে 2023 সালের 11ই আগস্টের আগে যারা চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে, বা সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে যারা চাকরি পেয়েছেন ইতিমধ্যে তাদের ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এ নিয়ে ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে নতুন করে মামলা দায়ের হয়েছে। আপনারা জানেন যে অনগোয়িং প্রসেসে যাতে বিএডদেরকে বাদ না দেওয়া হয়, এই নিয়ে কিন্তু মধ্যপ্রদেশ সরকার নিজে হাইকোর্টে লড়াই করেছে এবং হাইকোর্টে তারা সফলতা পেয়ে সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্টেও তারা একটা আয় ফাইল করেছে এবং সেটা শুনানি আছে ইতিমধ্যেই। তো যেখানে রাজ্য সরকার, মধ্যপ্রদেশ সরকার কিন্তু অনগোয়িং প্রসেসে বিএডদেরকে সুযোগ দেওয়ার জন্য একটা বড় চিন্তাভাবনা করছে। এবং অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে করা অর্ণব ঘোষের যে মামলা ছিল, ক্ল্যারিফিকেশান মামলা, সেটিকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তো এই মামলা খারিজ করে দেওয়া হয়েছে একদিকে যেমন, ঠিক তেমনই তার কিছুদিন পরেই কিন্তু দেবেশ শর্মা আবারও একটি মামলা করেছেন বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চেই। অর্ণব ঘোষের মামলা খারিজ করে দেওয়া হলেও দেবেশ শর্মার মামলা কিন্তু গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে এবং তার শুনানিও আছে। তো এখন সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কী হবে। ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, এই বিষয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয় একটা আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে, যে যারা অলরেডি 16,500-তে চাকরি করছে এনসিটি 2018-এর যে গেজেট, সেই গেজেটকে কেন্দ্র করে তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট পর্ষদ সভাপতির আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিল যে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছে তাদেরকে সুপ্রিম কোর্ট ডিস্টার্ব করবে না। এরকম একটা বিষয় কিন্তু জাজমেন্টের সময় উঠে এসেছিল, ডিএড বিএডের ফাইনাল জাজমেন্টের সময়। এবং আরও একটা বিষয় আপনারা জেনে রাখুন যে দুটো ক্ষেত্র, একটি হচ্ছে প্রি জয়েনিং জাজমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে পোস্ট জয়েনিং জাজমেন্ট। প্রি জয়েনিং জাজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন ক্ল্যারিফিকেশান মামলা বারংবার খারিজ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বিএডদেরকে যাতে সুপ্রিম কোর্ট থেকে বাধা দেওয়া হয়েছে যাতে প্রাথমিকের শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া হয়। এবং তাহলে যারা চাকরি পাচ্ছে না বিএড ক্যান্ডিডেটরা, তারা কিন্তু প্রশ্ন তুলছে যে তাহলে
ইন সার্ভিস টিচার যারা অলরেডি 3 বছর ধরে চাকরি করছে বা অন্যান্য রাজ্যে 5 বছর ধরেও কিন্তু চাকরি করছে, তো তাদের ভবিষ্যৎ কী হবে। তো এই নিয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে আবারও মামলা হয়েছে এবং এই মামলার শুনানি কিন্তু হতে চলেছে আগামী 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে। আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদিও সুপ্রিম কোর্ট এই ডিএড বিএডের ফাইনাল জাজমেন্টের সময় আগেই জানিয়েছে যে যারা চাকরি পেয়ে গেছে অলরেডি তাদেরকে ডিস্টার্ব করবে না, কিন্তু তবুও এটা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে সারা দেশের বিএডদের একটা ভবিষ্যৎ, তখন কিন্তু এই বিষয়টা সুপ্রিম কোর্ট বলেছে এবং বিচারপতি অনিরুদ্ধ বোস বলেছে যে হ্যাঁ, এটার একটা জাজমেন্ট হওয়া দরকার। এবং এই বিষয়ে কিন্তু আগামী 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। এবং শুধু তাই নয়, শুধু সারা ভারতবর্ষের, শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতবর্ষে যত ইন সার্ভিস টিচার 2018 সাল থেকে 2023 সাল অবধি যারা জয়েন করেছে ইতিমধ্যে প্রাথমিকের শিক্ষকতার কাজে, তাদের সকলেরই কিন্তু ভাগ্য নির্ধারণ করতে চলেছে সুপ্রিম কোর্ট। তবে এই ক্ষেত্রে আমার যেটা বাস্তব মতামত, ব্যক্তিগত যেটা মতামত, যে সুপ্রিম কোর্ট যেহেতু অনেক আগেই বিএড ডিএডের ফাইনাল জাজমেন্টের দিনই জানিয়েছিল যে যারা অলরেডি চাকরি করছে তাদেরকে ডিস্টার্ব করা হবে না, তাই এক্ষেত্রে কিন্তু বিএড শুধু নয়, বিএড এবং এনআইএস যারা ডিগ্রি নিয়ে চাকরি অলরেডি করছেন তাদেরকে হয়তো সুপ্রিম কোর্ট ঘাটাবে না বা তাদেরকে বিরুদ্ধে রায় যাবে না, তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করবে না। কেননা তাদেরকে যদি চাকরি থেকে ছাঁটাই করে সারা দেশ জুড়ে কিন্তু একটা অচলায়তন অবস্থা তৈরি হবে এবং সারা দেশ জুড়ে হয়তো অনেক কিছুই ঘটে যেতে পারে। তো সেই জন্য এই বিষয়টাকে মাথায় রেখে সুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার দিক থেকে বিষয়টিকে দেখবে। এবং সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে 45 নম্বর পেজে কিন্তু এই কথাটাও লেখা আছে যে এইটা একটা প্রসপেক্টিভ রায়, যেদিন থেকে এই রায়টা লাগু হবে সেদিন থেকেই এই এনসিটির নিয়মটাকে অবৈধ ঘোষণা করাবে, এরকমই একটা কথা কিন্তু লেখা আছে। তো সেই ক্ষেত্রে এই রায় কিন্তু 11/8/2023 থেকেই লাগু হওয়া কথা সুপ্রিম কোর্টের অর্ডার কপি অনুযায়ী। তো এখন দেখা যাক যে আগামী 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে ইন সার্ভিসদের জন্য কি অপেক্ষা করছে বা ইন সার্ভিসদের কী হয়। তবে ইন সার্ভিসরা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না সুপ্রিম কোর্ট, আপনাদের চাকরিতে কিন্তু কোনো ছেদ পড়বে না, আপনারা যেমন চাকরি করছেন সেভাবে চাকরি করে যেতে পারবেন। তো যাই হোক, তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেটটি। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট আপনাদের জন্য আমি নিয়ে আসছি, আপনারা প্রতি মুহূর্তে চ্যানেল নজর রাখতে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আবারও আসবো আপডেট নিয়ে।